আমরা একটা ছোট্ট গল্প বলতে চাই। গল্পটা যে আপনারা অনেকেই শুনেছেন যে আমেরিকাতে একটা ক্ষেত্র কুকুর, একটা খেপা কুকুর একটা তরুণীকে কামড়াচ্ছে। এই তরুণীটা চিৎকার করছে আর তার চারিদিকে মানুষ ভিডিও করছে, লাইভ করছে, বিভিন্ন সাংবাদিকরা ছবি উঠাচ্ছে, কেউ তাকে বাঁচাচ্ছে না। এমন সময় একজন যুবক দৌড়ে চলে আসলো, এই তরুণীটাকে খেপা কুকুরের হাত থেকে উদ্ধার করলো। সাংবাদিক বসে প্রশংসা করে বলছেন, বাহ, আপনি তো চমৎকার মানুষ, নিশ্চয় আপনি একজন ইহুদি, আপনার এই কৃতকর্মের বিষয়গুলো নিয়ে আগামীকালকে আমার পত্রিকায় চমৎকারভাবে আমি একটা আর্টিকেল লিখব। তো বলছে না, আমি ইহুদি না। বলছে, ও তাহলে আপনি নিশ্চয়ই খ্রিস্টান। তো বলছে না, আমি খ্রিস্টান না। তো তাহলে আপনি কে? আমি একজন মুসলমান। সাংবাদিকের মুখটাও শুকাই গেল, উপস্থিত জনতার মুখ শুকিয়ে গেল। পরের দিন যুবক আনমনাভাবে একা একা বসে ভাবছে, পত্রিকায় তো আমার নিয়ে বিরাট নিউজ লেখার কথা ছিল, কি নিউজ লিখলে একটু পড়ে দিই। উনি পড়ছেন, নিউজটা সাংবাদিক এভাবে লিখেছে যে রাস্তার খেপা কুকুর সন্ত্রাসী মুসলিম যুবকের হাত থেকে রক্ষা পেল না। আপনারা সংবাদটা বুঝতে পেরেছেন? এই 17 বছর বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে ঠিক এরকম খবরই সংবাদকর্মীরা প্রচার করেছে, টকশোতে হয়েছে, পত্রিকায় লিখেছে, উপসম্পাদকীয়তে লিখেছে এবং বিভিন্ন মিথ্যা ভিডিও দেখানো হয়েছে। এই মিথ্যা ভিডিও দেখিয়েই আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। এই মিথ্যা অপবাদ দিয়ে আমাদের নেতৃবৃন্দকে আয়না ঘরে রেখেছে। এই মিথ্যা অপবাদ দিয়ে আমাদের উপরে দিনের পর দিন জুলুম চালানো হয়েছে। এই মিথ্যা অপবাদ দিয়ে আমাদের নিবন্ধনকে তারা বাতিল করেছিল। এই মিথ্যা অপবাদ দিয়েই তারা আমাদের প্রতীক আমাদের কেড়ে নিয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, কিন্তু সত্য একদিন উদ্ভাসিত হবে, সত্য একদিন প্রচার হবে। সেই সত্য বাংলার মানুষ এখন জানছে। এখন সাধারণ মানুষ মনে করে জামাত ইসলামী আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামক শক্তি। হিন্দুরা মনে করে জামাত ইসলামী আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামক শক্তি। ব্যবসায়িকরা মনে করে জামাত ইসলামের উত্থানই পারে আমাদের ব্যবসাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার সুযোগ করে দিবে। এদেশের ঠিকাদাররা মনে করে জামাত ইসলামের উত্থানই পারে সুষ্ঠুভাবে রাস্তার কাজগুলো সম্পন্ন করতে। ছাত্র শিবিরের শিক্ষার্থীরা মনে করে ছাত্র শিবিরের উত্থানই পারে কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোর সুন্দর পরিবেশ রক্ষা। সংগ্রামী বন্ধুগণ, এই দিনের পর দিন আমাদের উপরে যেই চরম মিথ্যাচার করা হয়েছিল, সেই মিথ্যাচারের অবসান এখনো শেষ হয়ে যায়নি। আমরা আবার দেখতেছি স্বৈরা শাসক যেইভাবে আমাদের বিরুদ্ধে কথা বলেছিল, সেই একই টোনে এখন আবার কিছু বন্ধু সংগঠন একই টোনে কথা বলছে। তাদের কাছে নতুন কোনো ইস্যু নেই। আওয়ামী লীগের ধার করা ইস্যু নিয়ে তারা বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিকভাবে তারা সবচেয়ে জ্ঞানহীন পাপী। অন্যের শেখানো বলি দিয়েই তারা তোতা পাখির মতো বক্তৃতা দিচ্ছে। নতুন কোনো কিছু আবিষ্কার করার যোগ্যতা তাদের নেই। তাদের বোঝা উচিত জামাত ইসলামীকে এই সব কথা বলে থামিয়ে রাখা যায়নি, ভবিষ্যতেও থামিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। জামাত ইসলামী সেই শক্তির নাম যে শক্তি শুধুমাত্র এগিয়ে যেতে জানে। জামাত ইসলামী সেই শক্তির নাম যে এই শক্তি শুধুমাত্র জয় করতে পারে। সুতরাং জামাতকে ঠেকানোর জন্য যারা পরিকল্পনা করবে তারা খান হয়ে বাংলার সীমানা থেকে পালিয়ে যাবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা 17 বছর ইন্টারনাল কাজ করেছি, অফিস আদালত সব কিছু করেছি। আর আওয়ামী লীগ হঠাৎ করে বাংলাদেশ থেকে গিয়ে বাংলাদেশের সীমানা পার করে গিয়ে ইন্ডিয়াতে রাজনৈতিক অফিস খুলেছে।
এই ইন্ডিয়াতে রাজনৈতিক অফিস খোলার মাধ্যমে আওয়ামী লীগ যে বাংলাদেশের চিরশত্রু সেটা একবার প্রমাণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জন্য কোনো কল্যাণকামী হতে পারে না, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যই এই আওয়ামী লীগ সবকিছু করতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জাতির কাছে স্পষ্টভাবে বলেছি, আমরা রাজনীতিতে এসেছি ক্ষমতায় যাওয়ার জন্যই নয়। আমরা রাজনীতিতে এসেছি মানবতার কল্যাণ করার জন্য। আমরা রাজনীতিতে এসেছি এই দেশটাকে সুন্দর করার জন্য। আমরা রাজনীতিতে এসেছি দেশের বেকার সমস্যা সমাধানের জন্য। আমরা রাজনীতিতে এসেছি এই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমরা নিজের আখের গুছানোর জন্য রাজনীতিতে আসি নাই। সুতরাং আমাদের সাথে প্রতিযোগিতায় নেমে কোনো লাভ হবে না। আমরা যদি আমাদের আখের গুছানোর জন্য হতো তাহলে আমরা আপনাদের মতো ভুল বকতে পারতাম। আমরা আগেও ভুল বকিনি, ভবিষ্যতেও ভুল বকবো না, এখনো আমরা ভুল বকি না। আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ি। আসুন আমরা সবাই মিলে দেশটাকে ভালোবাসি। আসুন আমরা সবাই মিলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করি।